আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি। তোমরা ফেসবুক ছেড়ে দাও। ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা। প্রিয় আব্বা আম্মা, সম্পদ খাবেটাকে, সন্তানকে জেনা থেকে বাঁচান, প্রিয় বোনকে জেনা থেকে বাঁচান, তাকে যথাসময় বিয়ে দেন, আল্লাহ ভরসা। তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে, ডাক্তার বানাবে, দেশনেতা বানাবে। বিয়ে উন্নতির অন্তরায় নয়, বিয়ে এস্টাবলিশের অন্তরায় নয়, বিয়ে নিয়ামতের অন্তরায় নয়, বিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার অন্তরায় নয়, বিয়ে এমবিবিএস ডাক্তার ডাক্তারনি হওয়ার অন্তরায় নয়। বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায়। আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিচ্ছে মূলত ফেসবুক, ইন্টারনেট। ইন্টারনেটের কারণে পরকীয়া প্রেমে জড়াইয়ে পড়ে। আজ বড় প্রয়োজন ওমরের মতো কিছু লোকের। আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি কবুল করো। আরো জোরে, কষ্ট হয়নি কোনো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরো অনেকগুলো কথা আছে, আজ আর বাড়ালাম না। যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা, নবীজি বলছেন ওই যুবক যুবতী জান্নাতে আরশ আজিমের নিচে স্থান পাবে। রাজুলুন তালাবাতু জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতীর প্রেমের অবগাহনে স্নান করতেছে, এই ফাঁকে যদি কোন যুবতী বলে, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, আমার শরীরে টাচ করিও না, এই কঠিন মুহূর্তে যেই যুবক জেনা থেকে বেঁচে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যুবক যুবতীকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবে। কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছেন। পড়ি আমরা আমিন। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দিনের ঘাঁটি হয়ে যাক, পড়ি আমরা আমিন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, অপ্রাপ্ত বয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়লে নামাজ হবে কিনা? চেষ্টা করবেন বালেগ হাফেজ পাইবার। যদি বালেগ হাফেজ না পান, এভাবে নাবালকদের পেছনেও একটা তার, এটা নফল নামাজ যেহেতু এটা সাবেত আছে, চেষ্টা করবেন বালেগ হাফেজ রাখার। ছোট্ট সোনামণিদের পেছনে একটা দাটা, এটা কেমন কেমন লাগে বুঝছেন, জায়েজ আছে। তবু এই জিনিসটা আপনারা আরো একটু ডিসকাস করবেন, আপনারা আরো একটু সতর্ক হবেন। 2 নম্বর প্রশ্ন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দেবে? দয়া করে বলবেন। দিনদার বিবি পাইবেন, আপনি নিজে দিনদার হইবেন। ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিস মহিলা, ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত, আর ফুত পবিত্র পুরুষের সাথে ফুত পবিত্র মহিলা, ওয়াস সাইমিনা লিস সাইমা, রোজাদারের সাথে রোজাদার। তুই নিজে মাইয়াত 10 গাল লগে প্রেম করস, তো তোর বউ প্রেম করতে না কিতা করব, ঠিক কি না? আর কোন মহিলা যদি ফুত পবিত্র হয়, আল্লাহর রসের সহমতে তিনি ভালো স্বামী পাবেন। তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয়, এ মুক্তিয়ারেরা এই মাইয়াটারে বিয়া করে দিয়ে দেয় মদদের কাছে, লুচ্চার কাছে, ঠিক কি না? ওই বিয়ে আর টেকে না। আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধের জন্য আল্লাহ আল্লাহ স্বামী মিলাইয়া দেন, পড়ি আমিন। এই দিনদার যদি হন, এই আমল করলে আপনাকে আগে সচ্চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলাই দিবে। আর অনেক ভালো ছেলের জন্য দয়ুস মহিলা মেলে। এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবা, কোনো অসুবিধা নাই। বিয়ে 2টা চলো, এতে থাকলে থাকবে, চাইলে যাইব, এ খবিস নেই, চলে যাবে ইনশাল্লাহ, আমিন। অবাঞ্ছিত লোম 2-1টা থেকে গেলে নামাজ হবে কিনা, এ সম্পর্কে ইসলাম কি বলে? 2-1টা অসতর্ক ভাবে থেকে গেলে অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ে আমিন। আচ্ছা হুজুর, ইতিকাফের নিয়ত না করে
মসজিদে ইফতার করা জায়েজ আছে কিনা জানতে চাই বিস্তারিত। মা গো মা, মসজিদে অবস্থান করবেন এতেকাফের নিয়ত, অল্প সময় হোক, অল্প সময় হইলো যতক্ষণ আছেন অতক্ষণ এতেকাফের কি নফল হবে আর কি। তো এতেকাফের নিয়তে মসজিদে ইফতার করবেন, বলে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার ঘরে থাকবো, তবুও সামান্য সময়ের জন্য এতেকাফ হয়ে যাবে। এটা ওই আসল সুন্নতটা হবে না, সওয়াব হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর, আমাদের সমাজে দেখা যায় সিগারেট ও পান করেরা সেহরির সময় শেষ ফজরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে, আজান চলে তারপরে মুখে ফান, তাদের রোজা হবে কিনা জানতে চাই। না, আজান দিলে তো রোজা ভাঙি যাব। ওমা, এর আগে 1-2 মিনিট আগে গুলি টুলি করে রেডি থাকবেন। ফান করেরা তো ঠাসাই খায়, আর তো খাইতে ইত্য না। বেড়ি করেরা শুধু টানে, যেন কইলারি দিলে দোয়া ওড়ে। এরকম সিটিং বেড়ি খোর রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, এটা আজান চলাকালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। প্রিয় সাহেব, সেহরির সময় কিছু মানুষ বলে আজান হয় একটু পানি খেয়ে নেই, আজান হয় একটু পানি পান করে নেই। এখন আজান চলা অবস্থা পানি খেলে কি রোজা হবে? কেন? সাথে সাথে গুলি করে ফালাই দিবেন, আর খাইয়েন না, না রোজা ভাঙি যাব, খবরদার। আরেকটা প্রশ্ন, কোন মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? ওই তো না, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় আর কি। ডিভোর্স, তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের। কি? পুরুষের। আর পুরুষের কইতে হবে, ভাই তুই তোর মোহরানা ফেরত নে, তোর কাছে মাপ চাই। আর এন্দি লাইন হয়ে গেছে, আর রু হাঁদাই গেছে, এন্দি গড় হুদামি সে টিকতো না, তুই আর দিয়ালা তালাক। তাহলে ডিভোর্স লেটারে সাইন করবেন আর কি ইরবেন, আর এতে তালাক মালাক দিয়ে লাইবেন। যাক কই আমরা আরো 405 কোটি হুর মহিলা গোলাপ ফুল ফুটে রয়েছে, যেতে এতে বিয়া করিয়ে নেবেন। সিটাং একটা করবেন, রংপুর একটা করবেন, করতে থাকেন বিয়া। এত ডরানকা, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে যাইবেন গাহ, মানে কোন অসুবিধা নাই, এতেই আফসারি। আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। এটা ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা? অটো ভাইদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। তো এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব? ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাহলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে জোরে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি? এগুনের অটোটা সিজ করে বলে, ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে ফেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটা দি শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস, যাত্রী নাই, এভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। আল্লাহ, পাইছিলাম রে ডক্টর ইউনূস রে, তাকে হেল্প করার লোক নাই। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাই এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম, আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগলের নিচে খালি মেসোয়াক করে কতক্ষণ ক্ষমতার গদিত বইব। জাঙ্গির গা, তোর গাদি হাড় আলাইব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলে গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাঙ্গির গা দাঁড়ি মস নাই 80 বছরের মতো। জাঙ্গির গা, জাঙ্গির কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাঙ্গির 2টা মাসও টিকতি না, গণভবনের হতিয়ান উলান চিনি এলাইছে, টানি নামা লাইব। আর শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই,
দালাল বাজারে ফিরেছে দে ভাই, বাইরে আগে দেশটা সংস্কার কর রে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজ কিন্তু অনর হয়ে গেছে, আসেনি? আঙ্গরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাইবেন। তোমরা মনে